সালামু আলাইকুম। যারা বাংলাদেশে এখন মুক্তভাবে বসবাস করছেন, কথা বলার স্বাধীনতা পেয়েছেন, এই স্বাধীনতার পেছনে বিদেশের অনেক মানুষের হাত আছে। যেমন ইলিয়াস ভাই, পিনাকি দাদা, সরোয়ার ভাই, তারা বিদেশে বসে বসে দেশের সমস্যাগুলো নিয়ে কথা বলেছে এবং আমাদের মতো মানুষ কিছু এগুলো শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বিদেশে বসে থাকার কারণে যে কোনো সমস্যার সম্মুখীন হইনি তা নয়। আমি একজন ছোট্ট মানুষ, তারপরও আমাকে এই রাজনীতিক কথা বলার কারণে, লাইক কমেন্ট করার কারণে আমারও প্রশ্নের সম্মুখীন হয়েছে, সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। আমাকে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমার নামে আইসিডি মামলা করার হুমকি দিছে। সেনাবাহিনীর এক অফিসার আমার এক পোস্টের জন্য আমাকে অনেক হয়রানি করছে। এমনকি আমার এই রাজনৈতিক কথার ভিডিওগুলো কারণে আমার চাকরি যেখানে করতেছিলাম ওইখানে চাকরি যাওয়ার উপক্রম হয়েছে। আল্লাহর রহমত, উনি অনেক ভালো মানুষ ছিলেন, তেমন কোনো কিছু বলে নাই, শুধু এটাই বলছে যে রাজনীতির কথাবার্তা বলা যাবে না। এমন একজন বড় ব্যক্তি ছিলেন উনি, যিনি আমার ভিডিওটা দেখছেন। এখানে আমি যেখানে আসি, যে দেশে আসি, উনি বলছে যে এখানে চাকরি করার জন্য আসছে না, রাজনীতির কথা বলার জন্য আসছে, বুঝছেন? সো উনি অনেক বড় মাপের একজন মানুষ। উনি একদিকে গেলে একটা সিটি, আমি যে দেশে আছি ওই দেশের একদিকে চলে যাবে, বুঝছেন? আমার মতো যারা ছোটোখাটো মানুষ আছে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু ইলিয়াস ভাই, পিনাকি দাদা, সরোয়ার ভাই, যাদের নামে মামলা আছে, তাদের মামলাগুলো নিয়ে বাংলাদেশ বর্তমান সরকার এখনও কোনো কাজ করে নাই। তাদের মামলাগুলো ওঠায় নাই এবং কি তাদেরকে দেশে আসার জন্য আমন্ত্রণও করে নাই। কিন্তু দেশের এই সমস্যা সমাধান এবং দেশের ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলছে তারা এই তিনজন। দেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করছে বিভিন্ন মানুষ থেকে সংগ্রহ করে। গভর্নমেন্টের উচিত ছিল, সমন্বয়কদের উচিত ছিল তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা, এবং তাদের ভিতরে অনেক ইন্টারন্যাশনাল ট্যালেন্ট আছে তাদের মধ্যে। তারা চাইলে অনেক কিছু করতে পারবে, দেশেরকে অনেক সহযোগিতা করতে পারবে, কিন্তু তাদেরকে কোনো আমন্ত্রণ করা হয় নাই। তাদের অবদান যে আছে এ ব্যাপারে তাদেরকে কেউ কল করে স্মরণও করে নাই, তাদের সাথে কেউ এ পর্যন্ত দেখাও করে নাই। দুঃখজনক বিষয় হলো এটা। একটা কথা ভুলে যায় না, বিদেশ থেকেও কথা বলে মানুষের কাছে দেশের সমস্যা তুলে ধরছে যারা, তাদেরও এই স্বাধীনতার পিছনে অবদান আছে।